in 1 kilometer. Continue straight. এই যে সামনে দেখলাম ইমেন সামনে এই যে বিসি ফেরিস দেখা কি সুন্দর হ্যাঁ জি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। রেগুলার লাইফ থেকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। মাসখানেক আগে আমরা গিয়েছিলাম ভ্যাঙ্কুভারে। এর একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা অলমোস্ট মান্থ হয়ে গেছে। এরপরে আসলে আর ভিডিও দেওয়া হয়নি, দেওয়ার সুযোগ হয়নি। তা আজকে অনেক দিন পরে ভাবলাম আপনাদের সঙ্গে ভ্যাঙ্কুভারে যে কিছু স্মৃতি আছে আমার কাছে, আমাদের কাছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা আজকে সেই দিনটাতে রওনা দিয়েছিলাম ভ্যাঙ্কুভার থেকে বেশ দূরে, কারণ ভ্যাঙ্কুভারের ক্যাপিটাল সিটি হচ্ছে ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়াতে আজকে আমরা যাব। যারা ভ্যাঙ্কুভারে ঘুরতে আসেন তারা অবশ্যই ভিক্টোরিয়াতে ভিজিট করেন, কারণ এটা হচ্ছে ক্যাপিটাল সিটি ব্রিটিশ কলম্বিয়ার। তো এখানে না গেলেই না। আর যেটা আমরা আগে শুনেছি যে ভিক্টোরিয়া সিটিটা অনেক সুন্দর, ট্যুরিস্টদের জন্য দেখার মতো একটা জায়গা। তো যার কারণে এই জায়গা যাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল। তো এখানে যাওয়ার আগে যে প্রিপারেশনটা নিতে হয় তা হচ্ছে ফেরি করে যেতে হবে ভিক্টোরিয়া সিটিতে। তো এর আগে আমরা ফেরিতে ওঠার আগে কিছুক্ষণ ওয়েট করতে হয়, কারণ এখানে এই ফেরিটা বিশাল বড় ফেরি। তো কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ওরা একটা টাইম বলে দেয় যে সেই টাইমে ফেরিতে উঠতে হবে। তখন গাড়িগুলো সারিবদ্ধভাবে বাইরে দাঁড়ানো থাকে। তো আমরা গাড়িগুলো রেখে ভিতরে আশেপাশে যে ছোটো ছোটো ফুড স্টোরগুলো আছে বা বুটিক শপগুলো আছে সেগুলোতে ঘুরেছি, কিছুক্ষণ হালকা স্ন্যাক্স খেয়েছি, খাওয়া দাওয়া করেছি। তারপর ওরা মাইকিং করে বলে যে এখন ফেরিতে গাইড উঠবে। তো সেই সময় আমরা গাড়িতে উঠে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে লাইন ধরে সব গাড়িগুলো ফেরিতে উঠছে। এই ফেরিটা এত বড় যে এখানে গাড়ি ওঠা যায় প্রায় 300 গাড়ির উপরে। এটা ক্যাপাসিটি আছে 300 গাড়ির উপরে। এখানে এই ফেরিটাতে জায়গা করা যায়, আর মানুষ উঠতে পারবে 2000-এরও বেশি। তার কত বড় ফেরি এটা, আসলে এটা ধারণার বাইরে ছিল যে এতগুলো গাড়ি এখানে কীভাবে কত সুন্দর সারিবদ্ধভাবে ডিসিপ্লিনভাবে গাড়িগুলো ওঠানো হচ্ছে। এবং এই শিপটা এত সুন্দর, আমি শিপই বলবো, কারণ এটা দেখতে একটু শিপের মতো, ফেরি মনে হচ্ছিল না, কারণ এত বিশাল এই ফেরিটা। আর বসার জন্য, ঘোরাফেরার জন্য চমৎকার একটা জায়গা। তো আমরা এখন ডেল্টা সিটি থেকে যাচ্ছি ভিক্টোরিয়াতে। তো আমাদের যেতে লাগবে এই ফেরিতে, এই জার্নিটা ছিল 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টা আসতে। তো আমরা যথারীতি টিকিট কেটে উঠে গেছি ফেরিতে। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা এক নতুন অভিজ্ঞতা। আমরা এমনি মন্ট্রিয়ালে যখন থেকেছি বা টরন্টোতে যখন ঘুরেছি, আমাদের ফেরিতে ওঠা হয়েছে বেশ অনেকবার, বাট এত বড় ফেরি এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো সিটের ব্যবস্থা করা হয়েছে, তার কত বড় ফেরি, যে এখানে অনায়াসে অনেক মানুষ, যেটা বললাম 2000-এর বেশি মানুষের ক্যাপাসিটি এই ফেরিতে আছে। তো অনেকে এখানে ভ্রমণের জন্য যান, আমাদের মতো ট্যুরিস্ট যারা আছেন তারা ঘুরতে যান। কেউ কেউ আবার তাদের প্রতিদিনের যে কাজের জন্য, যার যার জব আছে, তো দেখা যাচ্ছে যে ওনারা 1.5 ঘন্টা জার্নি করে ভিক্টোরিয়া সিটিতে যান এবং সেখানে জবের জন্য যান, আবার ফেরত আসেন। তো যার জন্য এরকম হিউজ পরিমাণে এরকম মানুষের ব্যবস্থা আছে। তো এখানে রেস্টুরেন্ট আছে, ঘোরার জন্য সুন্দর জায়গা আছে, ভিতরে বাচ্চাদের খেলার জায়গাও আছে। এখানে যে কেউ তাদের নিজস্ব খাবার বাইরে থেকে কিনে নিয়ে যেতে পারে, অথবা ভিতরে রেস্টুরেন্ট আছে, তারা ওখানে বসেও খেতে পারে। তো এটা একটা আসলে সত্যি আমাদের জন্য অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি এনজয় করেছে। আর এখানে আনায় বাচ্চাদের জন্য যে সুন্দর একটা ব্যবস্থা আছে, সেটা সে এখানে বসে খেলছিল। ফেরিতে এরকম সুব্যবস্থা আসলে চোখে পড়ে না। আর আশেপাশের দৃশ্যগুলো তো আসলে না দেখলে বিশ্বাস করা মুশকিল। এর পানিটা ছিল একদম ব্লু,
আর আশেপাশে এত সুন্দর পাহাড়। আসলে ওখানে যখন আমরা ছিলাম শুধু তাকিয়েছিলাম যে দৃশ্য মানে ভোলার মতো না। তা আমরা কিছুক্ষণ ভেতরে বসে তারপর বাইরে চলে এসেছি এই সুন্দর পরিবেশটা সুবহানাল্লাহ দেখার জন্য যে কত সুন্দর। আর আসলে একটু ভয়ও লাগে কারণ প্রচুর পানি, এটা সাগরই বলতে গেলে যে বড় বড় শিপ এখানে যায়। তো একটু ভয় লাগে যে এত পানির মাঝে যাচ্ছি, কিন্তু আসলে উপভোগ করা যায় অনেক বেশি। কারণ এখানে যারা ফেরিতে আছেন তারা বেশিরভাগ মানুষই দেখা গেছে যে উপরে আছেন, কেউ ফার্স্ট ফ্লোরে আছেন। কিন্তু আমি যেটা দেখলাম যে যেখানে 300-এরও বেশি গাড়ি এই ফেরিতে আছে, কিন্তু সেই দরুন আমি মানুষই খুঁজে পাচ্ছিলাম না যে এতগুলো মানুষ উঠলো, এতগুলো গাড়ি উঠলো, মানুষ কোথায়। তার একটা কারণ হচ্ছে এই ফেরিটার কয়েকটা ফ্লোর, যার কারণে বিভিন্ন ফ্লোরে মানুষ আছে। কেউ ছাদে আছে, কেউ ফার্স্ট ফ্লোরে, কেউ সেকেন্ড ফ্লোরে। একসাথে জড়ো করে অনেক মানুষ নেই, যার কারণে মানুষ বোঝা যাচ্ছিল না যেখানে কতগুলো মানুষ আছে। তো আমরা একদম টপ ফ্লোরে মানে ছাদে উঠে গেছি ফেরির। এখানে দেখলাম যে আরও সুন্দর লাগছে উপর থেকে দেখতে। তো আশেপাশে পাহাড়গুলো দেখছেন কত সুন্দর, আর পানি তো একদম ব্লু। খুবই ভালো লাগছিল এমন একটা পরিবেশে পরিবারের সবাই আমরা যেতে পেরেছি। আসলে এতদিন পরে ভিডিও আপলোড দিলাম, মনে মনে ভাবছিলাম যে কি বলবো, একটা লম্বা গ্যাপ হয়ে গেলে না তখন কথা খুঁজে পাই না আসলে কি বলবো। আর আমাদের এই যে জার্নিটা ছিল ভ্যাঙ্কুভারে তারপর টরন্টো, এরকম এই সামারটা আমরা ঘুরে ঘুরেই বেরিয়েছি। একদম জুন থেকে শুরু করে আগস্ট পর্যন্ত আমাদের একটা বিশাল জার্নি গিয়েছে। 2 মাস একদম মানে বাসায় থাকাই হয়নি, সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। একটা স্মৃতির জন্যই আসলে এই ভিডিওটা করা, যেন আমাদের এই চ্যানেলটাতে এই স্মৃতিটা থাকে সারা জীবন। আর সুখ দুঃখ নেই তো আসলে আমাদের জীবন, তাই আমরা যখন পরিবারের সবাই ঘুরতে গেছি এই স্মৃতিটা যেন আমাদের সাথে সারা জীবন থাকে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আর আমাদের চ্যানেলেও ভিডিওটা থেকে যাক। তো আমরা এখানে বসে সবাই পরিবারে একসাথে গল্প করছি, আর আশেপাশের আল্লাহর সৃষ্টি প্রকৃতিটা অনুভব করছিলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি চমৎকার এই দৃশ্যগুলো। আপুরা যখন বাংলাদেশ থেকে আসে ওদের কাছেই শুনেছিলাম যে ভিক্টোরিয়া সিটিটা অনেক সুন্দর, আর বাংলাদেশ থেকে শুনে এসছে যে ভিক্টোরিয়া সিটিটা সুন্দর, এখানে ঘুরতে যেতে চায়। তখন আমরা ওদের সাথে রওনা দিলাম ভিক্টোরিয়া সিটি দেখতে। فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله। আমরা ফেরি থেকে নেমে গিয়েছি, প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি করে আমরা এই সিটিতে আসলাম। এটা ভিক্টোরিয়া সিটি না, এটা ভিক্টোরিয়া সিটি যাওয়ার পথে আরেকটা সিটি পড়ে, সেই সিটিটার নাম হচ্ছে সিডনি। নামটা খুবই চমৎকার, একদম ক্যানাডার বুকে যে একটা সিডনি আছে সেটা আমাদের জানা ছিল না। তো যাই হোক, আমরা ভিক্টোরিয়া সিটি যাওয়ার আগে এই সিডনি সিটিটাতে ঢুকলাম আর দেখলাম যে এই সিটিটা কেমন। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, আর যেহেতু এই সিটির নাম সিডনি, তাই এইখানে সিডনির মতোই একটা জায়গা আছে যেটা দেখে মনে হবে আপনি সিডনিতেই আছেন। توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى زمان
بئيس شحيح ليطوى زمان بئيس شحيح تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى زمان بئيس شحيح ليطوى زمان بئيس شحيح আমরা সিডনি সিটি থেকে বের হয়ে অলরেডি চলে এসেছি ভিক্টোরিয়া সিটিতে। এই ভিক্টোরিয়া সিটিটা আসলে কিন্তু সুন্দর। আমরা মাত্র ভিক্টোরিয়া সিটিতে ঢুকলাম আর এর মধ্যে চোখে পড়ে গেছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আর রাস্তাঘাট। প্রচুর টুরিস্ট ছিল সেই দিন, আর কারণ সেদিন ওয়েদারটা ছিল অনেক ভালো। তো আমরা যেতে যেতে মেন যে জায়গাটা এখানে এসে থাকলাম, এটা আমার কাছে মনে হয়েছে এটা হিস্টোরিক্যাল প্লেস। আর যদি এই সম্বন্ধে আমি খুব একটা ভালো জানি না, তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমরা এখানে নামবো কিছুক্ষণ পরে। এর আগে একটু ভিক্টোরিয়া সিটিটা দেখে নিলাম। আর এখানে আছে ঘোড়ার গাড়ি, এখানে পে করে আপনি ঘোড়ার গাড়িতে চড়তে পারেন এবং আশেপাশে কিছু দূর ওরা এই সিটিটা নিয়ে আপনাকে ঘোরাবে। আর এখানে এই জায়গাটাতে কিন্তু অনেক চমৎকার ছিল। এখানটা দাঁড়িয়ে শহরটা অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরেকটা যেটা লক্ষণীয় বিষয়, এই জায়গাটাতে প্রচুর ফুলের সমারোহ। এত ভাল লাগছিল যে মনে হচ্ছে যে এটা কমপ্লিটলি একটা ফুলের শহর। এখান থেকে শুরু করে পুরাটাই ছিল প্রচুর গোলাপের বাগান, আর অন্যান্য ফুল তো ছিলই। আর এই বিল্ডিংটা কিন্তু ছিল দেখার মতো। বেশ কিছুক্ষণ আমরা এখানে সময় কাটিয়েছি আমাদের পরিবারের সবাই। আসলে একটা জায়গা দেখতে তো সুন্দর, সেটা তো আছেই, কিন্তু আপনি যদি পরিবারের সবাইকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যান একান্তই আপনজনদের নিয়ে, সেই সব জায়গার সৌন্দর্যটা কিন্তু কেন জানি বেড়ে যায়। তাই আমাদের কাছে এই ভ্যাঙ্কুভার ট্যুরটা ছিল তেমনই। আপুদের সঙ্গে ঘুরে দুলাভাইদের সাথে থেকে আমাদের এই জার্নিটা ছিল চমৎকার। কারণ কোনো দিনও হয়তো ভুলবো না আমাদের এই চমৎকার জার্নিটা। আমাদের স্মৃতিতে সারা জীবন থেকে যাবে। আজকে এই সিটিটা মোটামুটি ঘুরে এখন তো আমাদের বাড়ি যাবার পালা। আমরা যখন ফেরি করে ফিরছি তখন সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের সঙ্গে আজকের এই দিনটা শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। السلام عليكم. تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس Please like, share and subscribe our channel. Thank you.